আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? জান্নাত ফ্যাশন ডিজাইন থেকে আবারও আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো ছোট বাচ্চাদের ডিজাইন করা জামা। এখানে আমি কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ। কাপড়টাকে প্রথমে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ থেকে এখন আমি 4 ভাঁজ করে নিব। কোমরে কুচি হবে, কুচির পাটের জন্য এখন আমি নিচের অংশটা কেটে নিব। কাপড়টাকে আমি 4 ভাঁজে নিয়ে নিলাম। এখন আমি নিচের লাম্বার অংশ নিব। নিচের লাম্বার অংশ হচ্ছে 23 ইঞ্চি। পুরো কাপড়টাকে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। বাঁকা অংশটা আমি কেটে ফেলে দিব। এখন আমি 23 ইঞ্চির মধ্যে কাপড়টাকে কেটে নিচ্ছি। চওড়ার অংশটা কাপড়ে যা আছে 2 হাত বহরের কাপড় যা আছে আমি পুরোটাই নিলাম, কারণ কুচি যত ঘন হবে তত কাপড়টা জামাটা সুন্দর দেখা যাবে। পুরো চওড়ার অংশটাই নিয়ে নিলাম। এখন আমি কাপড়টাকে আবারও 2 ভাঁজে ভাঁজ করে এখন আবার 4 ভাঁজ করে নিচ্ছি। এটা হচ্ছে বডির অংশ। বডির অংশ আমি এখানে নিচ্ছি 15 ইঞ্চি করে, মানে 8 ইঞ্চি করে, 8 দুগুণে 16 ইঞ্চি, 16 ইঞ্চি করে নিচ্ছি। উপরের পাটের জন্য নিচ্ছি আমি লম্বা 11.5 ইঞ্চি। আমি 11.5 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে নিচ্ছি। কাঁধের অংশটা নিচ্ছি আমি 4.5 ইঞ্চি। কাঁধের অংশ হচ্ছে 4.5 ইঞ্চি। উপর দিয়ে আমি বেল্ট দিব। বেল্ট দিয়ে কুচি হবে, সেজন্য আলাদা করে নিব উপরের অংশটা। মোহরা অর্ধেক পরিমাণ নিলাম। মোহরাটা 2.5 ইঞ্চি নিলাম। উপর দিয়ে হলো 2.5 ইঞ্চি, নিচে হবে 2.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি। এখানে গলা কাটতে হবে না, শুধু মোহরা এবং বডির পাশটা আমি কেটে নিচ্ছি। আমি যেভাবে দাগ দিলাম ওইভাবে আমি কেটে নিচ্ছি। এখন আমি উপরের অংশটাকে বসিয়ে আমি গলার পট্টিটা কিভাবে কেটে নিব, কারণ গলা যেহেতু কাটা আছে সেজন্য গলার পট্টি লাগাতে হবে। মোহরার অংশ পর্যন্ত আমি পট্টিটা লাগাবো, কারণ এখানে হাতা হবে কুচিওয়ালা, সেজন্য আগেই আমি মোহরাটা মধ্যে পট্টির অংশ লাগিয়ে নিব। এখানে আমি 1.5 ইঞ্চি করে 5টা নিলাম। আপনারা গলার অংশটা যে এরকম করে কাটেন এরকম করে রেখে কাপড়টাকে কেটে নিলাম। এখন আমি নিব হাতার অংশটা নিচ্ছি আমি এখানে পাশ যতটুকু আছে, পাশ হচ্ছে 14 ইঞ্চি, লম্বা নিলাম আমি 5.5 ইঞ্চি। এখন যেহেতু আমার পাশটা আরো লাগতেছে সেজন্য আমি আরেকটু বাড়িয়ে নিলাম। আগে ছিল 12 ইঞ্চি, এখন নিচ্ছি আমি 14 ইঞ্চি। এখানে লম্বা নিচ্ছি আমি 5.5 ইঞ্চি। এখন রাউন্ড করে আমি একটা ম্যাগি হাতের মতো করে দিচ্ছি। এখন আমি আরেকটা হাতার কাপড় নিব। আমি একটা একটা করে কাটি। এখন আমি আরেকটা হাতার কাপড় কেটে নিচ্ছি। মোহরাটা আপনারা আন্দাজ অনুযায়ী যার যার অনুযায়ী রাউন্ড করে কেটে নেবেন। এখন আমি পিতার জন্য 3 ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিচ্ছি। এটা হচ্ছে পিতার জন্য। চলে আসলাম আমি সেলাইয়ে। প্রথমে আমি বডির অংশটাকে কেটে নিচ্ছি। পিছনের পাটটা কেটে নিয়ে আমি এখন জিপার লাগাবো, মানে চেইনের পট্টির জন্য আমি এখন কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। এখন চেইনের পট্টিটা বসিয়ে আমি কোনাকুনি ভাবে সেলাই করে নিচ্ছি। এখন কোনাটা একটু আমি কেটে নিলাম।
চেইনটা লাগানোর জন্য। কারণ এই কোনাটা যদি কেটে নিই তাহলে পট্টিটা আমি ইজি ভাবে ভিতরের দিকে দিয়ে দিতে পারবো। এখন আমি চেনের 1/2 ইঞ্চি পাশ দিয়ে মানে জামার উপরে আমি 1/2 ইঞ্চিতে সেলাই করে নিচ্ছি। সুইটা দাঁড় করে এখন বডির অংশটাকে ঘুরিয়ে অন্য পাশে আমি সেলাইটা নিয়ে আসছি। চেনটা লাগানো শেষ। এখন চেনটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে বাড়তি অংশটা কেটে ফেলবো। এখন আমি পট্টিগুলোকে গলার পট্টিগুলো যেভাবে সেলাই করি সাইড দিয়ে প্রথমে ওরকম করে সেলাই করে নিব। তারপর আমি গলার পট্টিগুলোকে লাগাবো। এই পট্টিগুলা মোহরা পর্যন্ত লাগানো হবে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে একদম সহজভাবে বুঝতে পারবেন। দুইটা পট্টির কাপড়ে আমি সমানভাবে সেলাই করে নিচ্ছি। এখন আমি এই যে দেখেন আমি কিভাবে লাগাচ্ছি। দেখেন আমি সাইড দিয়ে 1/4 এর মধ্যে সেলাই করে নিচ্ছি। দুইটা পট্টির কাপড়ে সেম ভাবে আমি 1/4 এর মধ্যে সেলাই করে নিচ্ছি। যেভাবে কাটা আছে ওইভাবে কোনাকুনি ভাবে সেলাই করতে হবে। এখন আমি কোনাটা বাইর করে নিচ্ছি একটা ইয়ার সাহায্যে। আপনারা চাইলে কলমের সাহায্যেও এই কোনাটা বাইর করে নিতে পারেন। এখন আমি গলার পট্টির সাইড দিয়ে যেরকম করে কেটে নিই আমি ওরকম করে কেটে নিলাম। এখন আমি একদম সাইডে সেলাই করে নিচ্ছি। এখানে দুইটা সেলাই হবে। আপনারা যদি স্কিপ না করে পুরো ভিডিওটা খেয়াল করেন তাহলে কিন্তু একদম সহজভাবে এই জামাটা সেলাই করতে পারবেন। এখন আমি সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি সামনের পাটে এখন পট্টিটা লাগাবো। এখন আমি রাউন্ড গুলা একটু করে কেটে নিচ্ছি। এই রাউন্ড গুলা কেটে নিলে কিন্তু সেলাই গুলা অনেক সুন্দর হয়। এই যে দেখেন আমি এখন উল্টিয়ে নিয়ে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। পট্টিগুলা কিন্তু প্রথমে বাও সাইডে বসাইতে হয়, পরে উল্টো সাইডে চলে আসে। এখন কিন্তু উল্টো সাইডে সেলাইটা দিচ্ছি আমি। আমার দুইটা সাইডেরই পট্টি লাগানো শেষ। এখন আমি গলার মধ্যে একটা পাইপিনের মতো করে দিব। দেখেন এই কাপড়টা পাশ নিচ্ছি আমি 3 ইঞ্চি এবং লম্বা নিচ্ছি আমি 6 ইঞ্চি। এখানে আমি দুইটা কাপড় নিলাম। এখন এই কাপড়টাকে আমি বোটে প্যান্টের নেয়ার যেরকম সেলাই করেন ওরকম দুইটা সাইড ভিতরের দিকে দিয়ে মানে খোলা সাইডটা ভিতরের দিকে দিয়ে আমি সেলাই করে নিব। এখন অন্য সাইড দিয়ে আরেকটা সেলাই করে নিব। এখন আমি পট্টির কাপড়গুলোকে মানে গলার কাপড়ও বলতে পারেন এটাকে, যেটাই বলেন, ওগুলো আমি জামার বডির অংশের সাথে আমি জয়েন করে নিচ্ছি। এটা কোণা থেকে যে দেখতেছেন একদম কোণা থেকে আমি লাগিয়ে নিচ্ছি। দুইটা সাইডে সেম ভাবে
লাগাবো। আমি ভিতর দিয়ে কিন্তু আরো 2টা চিকন করে গলার পট্টি দিব, মানে গলার কাপড় দিব, ফিতাও বলতে পারেন। যে দেখেন আমি 5 ইঞ্চি রেখে আমি আর বাড়তি অংশটা ভিতরে ঢুকিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। 5.5 ইঞ্চি রেখে আমি সেলাই করে নিলাম। এখন আমি অন্য সাইডেও সেম ভাবে কোনা পর্যন্ত সেলাইটা করব। এই যে দেখেন এটা ঘরের মতো হয়ে যাচ্ছে, মানে স্কোয়ার গলার মতো। সরি, এখানে আমি 7 নিলাম। 7-এর মধ্যে আমি মানে 3.5 ইঞ্চি করে কাঁধের মধ্যে থাকবে, 7 ইঞ্চির মধ্যে আমি সেলাইটা করে নিলাম। এই যে দেখেন এই কাপড়টা কত সুন্দর লাগতেছে। এই যে আমার বডির অংশটা। এখন আমি প্রথমে কুচিগুলা সেলাই করব। এর আগে আমি ফিতাগুলা আগে লাগিয়ে নিচ্ছি। এখানে আরো একটা কাপড় নিলাম আমি 1.5 ইঞ্চি করে, মানে 2টা কাপড় নিলাম। এই ফিতাটা হবে চিকন করে। আগের ফিতাটা যেরকম চড়া করে দিলাম, এই ফিতাটা দিব আমি চিকন করে। 2টা ফিতা দিলে কিন্তু জামাটাতে অনেক সুন্দর দেখায়। আমি 2টা ফিতাই চিকন করে সেলাই করে নিলাম। এখন আমি হাতার জন্য, মানে ম্যাগি হাতার জন্য যে কাপড়টা নিলাম, সাইড দিয়ে আমি 2টা মোটা দিয়ে চিকন করে সেলাই করে নিচ্ছি। এখন আমি কুচিগুলা দিয়ে দিব। যে সাইডে সেলাই করলাম ওটা হচ্ছে পাশ দিয়ে থাকবে হাতার মধ্যে, এবং জামার সাথে যে সাইডটা জয়েন্ট হবে ওই সাইডে আমি এখন কুচি দিয়ে দিব। যে দেখেন এই অংশটা কিন্তু আমার জামার সাথে জয়েন্ট হবে। আমি 1/2 ইঞ্চি পর পর কুচিগুলা দিচ্ছি। 2টা হাতের মধ্যে সেম ভাবে আমি কুচি দিয়ে দিব। এখন আমি ফিতাগুলাকে বসিয়ে নিচ্ছি। দেখেন 1/2 ইঞ্চি পর আমি এখন ফিতাগুলা বসিয়ে নিচ্ছি। আগের ফিতাটা যেভাবে সেলাই করলাম সেম ভাবে আমি এই ফিতাটাও সেলাই করে নিচ্ছি। সমান করে ধরে তারপরে ফিতাটাকে সেলাই করতে হবে, যেন কোনো দিকে বেশি না থাকে। না হলে কিন্তু একটা বেশি একটা কম হলে কিন্তু খারাপ দেখা যাবে। 2টা ফিতাকে সমানভাবে সেলাই করতে হবে। এই ফিতাটাও আমি কাঁধের অংশ থেকে 1/2 ইঞ্চি পরে সেলাই করে নিচ্ছি। যে দেখেন আমার 2টা ফিতাই লাগানো শেষ। এখন আমি কুচিগুলা লাগিয়ে নিব। মোহরার অংশ থেকে অর্ধেক অংশ থেকে আমি কুচিগুলাকে বসাবো। দেখেন আমি কুচিগুলা কিভাবে কাপড়ের নিচে, মানে ফিতার নিচে আমি কুচিগুলাকে ঢুকিয়ে আমি সেলাই করে নিচ্ছি। যে দেখেন অনেক সুন্দর লাগবে। জামাটা যখন পুরোটা রেডি হয়ে যাবে তখন কিন্তু অনেক সুন্দর দেখাবে। দেখেন আমি এখন অন্য হাতার মধ্যেও কুচিগুলা লাগিয়ে নিচ্ছি। আমার উপরে কিন্তু বাঁ দিক, নিচে হচ্ছে উল্টা সাইড। আমি উল্টা সাইডে কাপড়টা রেখে আমি উপরে দিয়ে সেলাই করে নিচ্ছি।
যে দেখেন আমার বডির অংশটা পুরোটা রেডি হয়ে গেছে। এখন আমি নিচের কুচিগুলা সেলাই করে নিব। এটা হচ্ছে কোমরের কুচি। এই কুচিগুলো আমি অনেকটা ঘন করে দিচ্ছি। কাপড়টা যেহেতু আমি বেশি নিলাম সেজন্য কুচিগুলা সুন্দর হওয়ার জন্য ঘন করে দিচ্ছি। দুইটা পার্টে সেম ভাবে আমি কুচিগুলা বসিয়ে নিব। যে দেখেন এখন আমি অন্য পার্টেরও কুচিগুলা দিয়ে দিচ্ছি। দুইটা পার্টে সেম ভাবে কুচিগুলা সেলাই করতে হবে, না হলে কিন্তু একটা পার্ট বেশি হবে একটা পার্ট কম হবে সেজন্য। যে দেখেন এখন আমি বডির অংশের সাথে কুচিগুলার কোমরের অংশটা জয়েন করে নিব। বাহু সাইডটা ভিতরের দিকে রেখে আমি উল্টা সাইডটা বাইরের দিকে রেখে আমি সেলাই করব। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখন আমি কোমরের ফিতাগুলা সেলাই করে নিচ্ছি। এই ফিতাগুলা কোনাকুনি ভাবে সেলাই করতে হয়, একটা মুখ বন্ধ করে নিতে হয়। এই যে দেখেন এই মুখটা আমি বন্ধ করে সেলাই করতেছি, মানে একটা সাইড পুরোটা সেলাই করতে হবে, একটা সাইড খোলা রাখতে হবে, তাহলে কিন্তু আমি ওগুলাকে ভাও করে নিতে পারবো। এখন আমি একটা কলমের সাহায্যে এই ফিতাগুলাকে আমি বাহু দিক করে নিচ্ছি। দুইটা ফিতাকে আমি বাহু দিক করে নিব। দুইটা ফিতা আমার বাহু দিক করা হয়ে গেছে। এখন আমি জামার বডির অংশটা সেলাই করব। বডির অংশটা মাপ নিচ্ছি আমি 14.5 ইঞ্চি। দুইটা সাইডে আমি সমানভাবে কাপড় রাখতে হবে। সমানভাবে কাপড় রেখে আমি দুইটা সাইডে সেলাই করব। কোমরের অংশটা নিচ্ছি আমি 13.5 ইঞ্চি, মানে বডির অংশ থেকে 1 ইঞ্চি কম নিতে হবে কোমরের অংশ। এখন আমি কাপড়টাকে এভাবে উল্টিয়ে নিয়ে ফিতাটা লাগাবো। যে দেখেন একটা পার্ট এভাবে সরিয়ে নিয়ে ফিতাটাকে বসিয়ে দিয়ে ফিতাটাকে আমি জোড়ার উপরে সেলাই করতে হবে, মানে রেখে সেলাই করতে হবে। আমার কোমরের যে জোড়াটা আছে ওই জোড়াটার 1/2 ইঞ্চি উপরে আমি ফিতাটাকে রেখে সেলাই করতে হবে। দেখেন আমার একটা সাইড সেলাই করা শেষ। এখন আমি অন্য সাইডটাও সেম ভাবে সেলাই করে নিব। যে দেখেন দুইটা সাইডে সেলাই করা হয়ে গেছে। এখন আমি নিচের অংশটা, মানে নিচের ঘের যেটা আছে ওই ঘেরটা আমি চিকন করে একটা মোটা দিয়ে প্রথমে দ্বিতীয় মোটাতে আমি সেলাই করব। পুরো ঘেরটাকে আমি সেম ভাবে সেলাই করে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে পুরো জামাটাকে অ্যাকুরেট করে সেলাই করে নিতে হবে। পুরো ঘেরটা সেলাই করা শেষ। পুরো জামাটা রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।